এক ধাপ এগিয়ে। নাটোরে ২১শে টেলিভিশনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। নাটোরে কেক কাটা সহ নানা আয়োজনে ২১শে টেলিভিশনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ রবিবার ১৪ এপ্রিল সকালে লালপুর উপজেলার ওয়ালিয়া বাজারে শোভাযাত্রা শেষে স্থানীয় একটি মিডিয়া সেন্টারে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। ২১শে ফোরামের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর থানা অফিসার ইনচার্জ ওসি নাসিম আহমেদ, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নূরে আলম সিদ্দিকী, নাটোর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয় সম্পাদক সাইফুল ইসলাম, নাটোর ২১শে টিভি দর্শক ফোরামের সভাপতি অধ্যাপক অবসরপ্রাপ্ত আব্দুর রাজ্জাক, ওয়ালিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নীরেন্দ্রনাথ মণ্ডল, ওয়ালিয়া হাকিমুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রাকিব হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় পিএইচডি গবেষক ভাস্কর রঞ্জন সরকার, দৈনিক সমকাল লালপুর প্রতিনিধি আশিকুর রহমান, লালপুর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোস্তফা বায়েজিদ, কাদের নয়ন, ২১শে টিভি নাটোর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীর রহমান পিপলু সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের মহান মুক্তিযুদ্ধ যখন চলছিল তখন বিবিসি বাংলা অনুষ্ঠান বা সংবাদ শোনার জন্য প্রত্যেক পাড়ায় যদি একটা রেডিও থাকতো, সেই রেডিওকে ঘিরে পাড়ার সমস্ত মানুষ সংঘবদ্ধ হতো সংবাদ শোনার জন্য সন্ধ্যাবেলায়। তো ২১শে টেলিভিশন আমার মনে হয় এই দৃষ্টান্ত দ্বিতীয়বার স্থাপন করল যে টেলিভিশনটি দেখার জন্য সন্ধ্যাবেলায় মানুষ টেলিভিশনের সামনে জড়ো সমবেত হতো। টেলিভিশনের ইতিহাসে আমার মনে হয় না যে এত বেশি জনপ্রিয়তা আমাদের এই ভূখণ্ডে আর কোনো টেলিভিশন চ্যানেল অর্জন করতে পেরেছে। তারপরে আপনারা জানেন এই টেলিভিশনটিকে নানান হুমকি মুখে করতে হয়েছে। টেরেস্ট্রিয়াল যে তাদের প্রচার ব্যবস্থা সেটিকে বাতিল করা হয়েছে। পুনরায় তারা এই কেবল নেটওয়ার্কের মধ্য দিয়ে তাদের সম্প্রচার কার্যক্রম চালু করেছেন। এটি এত বেশি জনপ্রিয় ছিল যেটি খুবই ঈশ্বরীয়। একই সাথে এটি শুধু সম্প্রচার মাধ্যম হিসাবে নয়, সংবাদ প্রচার মাধ্যম হিসাবে একটি নতুন দৃষ্টান্ত নতুন দিগন্তের সূচনা করেছে। একেবারে মাঠে যে সাংবাদিককে এক স্পটে থেকে সংবাদ সংগ্রহ করে স্টুডিওতে প্রেরণ করার পরে সংবাদ পাঠক বা পাঠিকা সেই সংবাদটা পাঠ করে আমাদের শোনাতো, যার ভিতরে কোনো প্রাণ ছিল না, যার ভিতরে কোনো ইয়ে ছিল না। সেই সময় উপস্থাপনার ক্ষেত্রে নিষ্প্রাণ একটি ব্যবস্থা ছিল। এখানে আমার স্নেহের হলো আমার খুব প্রিয় ভাজন উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, এখানে মানুষের সাধারণের ভাবনার চিন্তা চেতনাগুলো সকল মানুষের সামনে তুলে ধরে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়া আরও দীপ্ত পদে হোক, এগিয়ে যাক ২১ দেবী জনমানুষের মধ্যে বেঁচে থাকবে এই প্রত্যাশা রেখে আমাদের দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। অভিনন্দন জানাই। ২১শে টিভি আজকে থেকে ২৫ বছর আগে, দ্যাট মিনস 1996-এ যখন প্রতিষ্ঠা হয়, তখন আমরা কলেজে পড়ি। আমরা তখন ফুললি ম্যাচিউর। টিভির বাটন টিপলে ডিশে টিপ দিলে তখন একটাই চ্যানেল, ২১শে টিভি। আমরা জানি যে একটা সময় দেশে স্বাধীনতার বিরোধী চক্র ক্ষমতা এসেছে। কেউ অন্যভাবে কথা বলে নেবেন না, তারা এই স্বাধীনতার সপক্ষে এই চ্যানেলটা তারা কিন্তু খবর দিয়েছে। সাইফুল তার বক্তব্য বলেছেন, আমি আর বিস্তারিত না বলি, আবার বিভিন্ন চড়াই উত্তরাই পেরিয়ে এই স্বনামধন্য, এই জননন্দিত, এই নির্ভীক সম্বল প্রকাশে, এই সাহসিকতার
মাধ্যমে সংবাদ প্রকাশের যে চ্যানেলটি আবার প্রাণ ফিরে পেয়েছে এবং জাতীয় পর্যায়ে অনেক সুনামের সহিত তারা সংবাদ থেকে শুরু করে নানা বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করে যাচ্ছে। সংবাদ পরিবেশন করে সেই পরিবেশন তারাকে অব্যাহত রাখবে যতদিন এই বাংলাদেশ এবং বাংলাদেশ সরকার পৃথিবীতে থাকবে ততদিন একুশের টেলিভিশনের এই বাংলাদেশই উত্তরোত্তর সাফল্য বৃদ্ধি করবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। আসসালামু আলাইকুম। সকল অবক্ষয়গুলো আছে সেগুলো তুলে ধরায় সাংবাদিকদের কাজ। আমি বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা দৃঢ়তার সাথে আমাদের দেশের যে খারাপ দিকগুলো আছে, যে খারাপ অংশবিশেষ রয়েছে, অংশবিশেষ বলতে যেমন আমাদের যে সকল ভুল ত্রুটি রয়েছে সেই সকল ভুল ত্রুটিগুলো তুলে ধরবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষ। এতে আমার মনের কাছে আসলে খুবই ভালো লাগছে যে ওয়ালিয়াতে বিগত দিনে এরকম কোনো অনুষ্ঠান হয় না। হয়তো বিষয়টা একটু আন্তরিকতার সাথে এ করলে আরো ব্যাপক লোকে সমাগম হতো। আমি নিজে অবশ্য জানতাম না যে এই প্রোগ্রাম। তো যাই হোক, আমার শ্রদ্ধা আমার ভাগ্নে টুটুল সে চেষ্টা করে আমার উপজেলা চেয়ারম্যানের অত্যন্ত কাছের এবং আস্থাভাজন আমি যখন জানি, তো তার ডাকে যে আপনারা সারা দিয়েছেন ওয়ালিয়া বাজারের পক্ষ থেকে, ওয়ালিয়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমরা 21 টেলিভিশনই তো মনে হয় আমার বাংলাদেশের প্রথম বেসরকারি চ্যানেল। যে সময় কোনো স্যাটেলাইট ছিল না সেই সময় আমরা 2টা চ্যানেল দেখতাম এবং এই চ্যানেলের মাধ্যমে কিছুটা বস্তুনিষ্ঠ সংবাদ পাইতাম। তো যাই হোক, আমরা আশা করি যারা সাংবাদিকতার সাথে রিলেটেড আছে তারা সবাই অত্যন্ত বস্তুনিষ্ঠ ন্যায় সত্য প্রচারের সাথে এই টেলিভিশনটাকে আরো উন্নত গুণগত মান বজায় রাখার জন্য সচেষ্ট থাকবেন। আমরা ইনশাল্লাহ পাশাপাশি আপনাদের পাশে থাকবো, সহযোগিতা করবো। সর্বোপরি আমার দুজন এখানে শ্রদ্ধাভাজন ব্যক্তি, একজন উপজেলা